চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ কেন হয়ে উঠেছে ট্রয় নগরী, আর মাদ্রিদ নায়ক মিস্টার ব্যালন ডিওর ভিনিসিয়াস কোথায়? কোথায় হারিয়ে গেলেন ভিনি? কোথায় হারিয়ে গেল মিস্টার ব্যালন ডিওরের হুঙ্কার? অবশ্য চাইলে বলতেই পারেন চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ভিনির পা থেকে এসেছে 8খানা গোল। তাহলে ভিনি কিভাবে হারিয়ে গেল? রিয়াল ব্যর্থ হলেও ভিনি তো নিজের চেনা ছন্দেই আছেন। সংখ্যাতত্ত্বের হিসেব দেখলে আপনি এটা ভাবতেই পারেন, কিন্তু পরিস্থিতি আমলে নিলে চলমান চ্যাম্পিয়ন্স লিগে ভিনি ডাহাফেল কি বিশ্বাস হয় না? চলুন মিস্টার ব্যালন ডিওর খ্যাত ভিনিসিয়াসের চলমান মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচের আমলনামা থেকে ঘুরে আসা যাক। ভিনিসিয়াস জুনিয়র চলমান চ্যাম্পিয়ন্স লিগে যে 8টি গোল করেছেন তার 7টি এসেছে গ্রুপ স্টেজ থেকে, কিন্তু নকআউট স্টেজে ভিনি যে 4টি ম্যাচ খেলেছেন তার 3টিতেই ছিলেন গোল শূন্য। রাউন্ড অফ 16তে ভিনি প্রথম ম্যাচ খেলেছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে সান্তিয়াগো বার্নাবিউতে। সে ম্যাচে গোল শূন্য ছিলেন পথ ভোলা পথিক। যদিও সে ম্যাচে রদ্রিগো আর দিয়াজের গোলে জয় তুলে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে মাদ্রিদ সমর্থকরা আশায় ছিল দ্বিতীয় লেগে অন্তত নিজের খোলস ছেড়ে বের হয়ে আসবেন ভিনিসিয়াস, কিন্তু মেট্রোপলিটানোতে নিজের খোলস ছেড়ে বের হয়ে আসা দূরে থাক, উল্টো ছিলেন বোতলবন্দি। এমনকি ইয়েলো কার্ড দেখে দলকে বিপাকে ফেলেছেন সাম্বা তারকা। অর্থাৎ রাউন্ড অফ 16-র দুটিতেই ব্যর্থ ছিলেন মাদ্রিদ নাম্বার 7। এরপর আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে চাপের মুহূর্তে আবারও নিষ্প্রভ সাম্বা তারকা। গানার্সদের বিপক্ষে খাদের কিনারায় যখন দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ, তখনও নিজেকে চেনাতে ব্যর্থ তিনি। ফলাফল মাদ্রিদের হার। লক্ষণীয়, নকআউট স্টেজের 3 ম্যাচের 3টিতেই নিজেকে হারিয়ে খুঁজেছেন, বিগ ম্যাচে চাপ নিতে ব্যর্থ হয়েছেন। অবশ্য ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে 1খানা গোল পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু সে গোলটা দেখুন তো, খুব মনোযোগ সহকারে দেখুন। এই গোলে যতটা না কৃতিত্ব ভিনির, তার চেয়েও বেশি দায় আর্সেনাল ডিফেন্ডারের। যদিও ম্যাচ রেটিং পয়েন্ট অবশ্য ভিনির হয়ে কথা বলছে, তাই যদি ধরে নেওয়াও যায় ভিনি এই ম্যাচে ভালো খেলেছেন, কিন্তু নকআউট স্টেজের বাকি 3 ম্যাচে ভিনিসিয়াসের ব্যর্থতা অস্বীকার করার কোনো সুযোগ আছে কি? শুধু চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচই কেন, সর্বশেষ এল ক্লাসিকোর ঘটনাও তো ছিল একই। চাপের মুহূর্তে একেবারে নুয়ে পড়েছিলেন ভিনি। তাহলে বিগ ম্যাচের চাপ কি নিতে ব্যর্থ হচ্ছেন 24 বছর বয়সী এই ফুটবলার? পরিস্থিতির বিবেচনা তো অবশ্য সেটাই বলবে, কিন্তু সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় তো ছিলেন ভিনিসিয়াস। নকআউট স্টেজের প্রতি ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেছেন, তাহলে বিগ ম্যাচে ভিনিকে ফ্লপ বলার কোনো সুযোগ আছে কি? এই হিসেব কষলে তো অবশ্যই বিগ ম্যাচে ভিনিকে ফ্লপ বলার কোনো সুযোগ নেই, কিন্তু প্রশ্ন আছে এখানে আরও একটা। সর্বশেষ মৌসুমে মধ্যমাঠে ভিনির সঙ্গী ছিলেন কে? টনি ক্রুস। জার্মান স্নাইপার মাঝমাঠে দাঁড়িয়ে ভিনির জন্য দুর্দান্ত সব সুযোগ তৈরি করেছেন। তাহলে তো প্রশ্ন জাগে, টনি ক্রুস ছাড়া ভিনি কি অচল? বাস্তবতা তো সেটাই বলছে। এই ভিনিসিয়াসের সঙ্গে কারা লিওনেল মেসির তুলনা করেন, এবার তারা সামনে আসুন। শেখ শ্রাবণ অনেক, টিম স্পোর্টস।